জীবনে সফল হতে হলে, জীবনে যখন প্রচুর পরিমাণে ধাক্কা খাবেন, জীবনে যখন প্রচুর পরিমাণে বিশ্বাসে আঘাত পাবেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সামনে এগোতে চান, যদি আপনি আপনার লাইফে গ্রোথ চান, আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। যেই মানুষ, যেই পুরুষ, যেই নারী মেন্টালি স্ট্রং হতে পারে, তাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে জন্মই নেয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সো আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। প্রথম টিপস দিচ্ছি, খুব মনোযোগ দিবেন, চোখ কান খোলা রাখেন। নাম্বার ওয়ান টিপস, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মেন্টালি স্ট্রং, যদি আপনি মেন্টালি শক্তিশালী হতে চান, প্রথমত আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে অলওয়েজ নিজের লাইফের একটা চান্স মনে করবেন, একটা অপরচুনিটি মনে করবেন, একটা সুযোগ মনে করবেন। যেই বান্দা তার লাইফে চ্যালেঞ্জ ফেস করতে ভয় পায় না, তার মতো মেন্টালি স্ট্রং আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, জীবন যদি সবসময় সহজেই চলতো, তবে আমাদের মেন্টালি স্ট্রংনেসটা আমরা কখনো খুঁজে পেতাম না। জীবনে যখন চ্যালেঞ্জ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি, তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই, আমরা ডাম্বেল তুলি বারবার, একবার, দুইবার, তিনবার, কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্রেশার। It creates a lot of pressure on our body. যখন তুলছেন চাপ লাগছে, কিন্তু যখন আপনি বারবার তুলছেন, আস্তে আস্তে আপনার মাংসপেশি শক্ত হচ্ছে। ইট মিনস আপনি যত চাপ নেবেন, আপনি যত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার মেন্টালি স্ট্রংনেস তত বেশি বাড়বে, ঠিক কিনা বলেন? আর একটা জিনিস বোঝা ট্রাই করেন, একটা গাছ তো অটোমেটিক উঠে যায় না, আগে বীজ বপন করতে হয়। আর বীজ যখন মানুষ বপন করে, একদম চাপিয়ে দেওয়া লাগে, একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয়। যখন মাটিতে গেড়ে দেওয়া হয়, এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয়, ফলের গাছ হয়, আমের গাছ হয়। অতএব জীবনের যত চাপ আসবে, চ্যালেঞ্জ আসবে, এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন, আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, ঠিক কিনা বলেন? সো উই গ্রো ওয়েন লাইফ টেস্টস আস। আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি, ঠিক কিনা বলেন? অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান, ধৈর্য এবং নামাজ দিয়ে শক্তি নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. তোমরা নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও, তোমাকে সাহায্য করবে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা বলেন তো, মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যায়, চার্জ দেওয়ার দরকার আছে না নাই? আপনারও চার্জ দরকার আছে। আপনার এই চার্জ হচ্ছে 2টা জিনিস, এক হচ্ছে নামাজ, এক হচ্ছে সবর। এটা আপনাকে চার্জ ফুল দিবে, এটা আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে। আর যত আপনি এনার্জি পাবেন, তত বেশি আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, ঠিক কিনা বলেন? সো ইন রেজাল্ট উই গ্রো ওয়েন উই সিক হেল্প উইথ পেশেন্স অ্যান্ড সালাহ। অতএব আজ থেকে আমাদের শক্তির মাপকাঠি হবে নামাজ আর ধৈর্য। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, মনকে নিয়ন্ত্রণ করতে শেখা। আপনার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুই হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত মনটা। এই মনটা যার কন্ট্রোলে নাই, তার আসলেই কোনো কিছু কন্ট্রোলে নেই। আর এই মনটা যার কন্ট্রোলে আছে, সব কিছুই তার কন্ট্রোলে আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যখন গাড়ি ড্রাইভ করি, গাড়ির যে স্টিয়ারিং আছে, এটা যদি আপনার কন্ট্রোলের বাইরে যায়, তাহলে কিন্তু আপনি রাস্তায় থাকতে পারবেন না, আপনি খাদে গিয়ে পড়বেন। তো যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন, গাড়ির স্টিয়ারিংয়ের কন্ট্রোল ফুললি আপনার কাছে থাকতে হবে, না হয় কিন্তু আপনি ময়দানে টিকতে পারবেন না, আপনি রাস্তা হারিয়ে ফেলবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ইট মিনস জীবনের লাইফের স্টিয়ারিং হচ্ছে আপনার মনটা।
এটা যখন আপনি কন্ট্রোল করবেন আপনি সঠিক রাস্তায় থাকবেন। এটা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আপনি ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, ঠিক কিনা বলেন? অ্যান্ড এটার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আল্লাহ তাআলা কি বলছেন? জাস্ট একটু বোঝা ট্রাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যারা চেষ্টা করবে, আমাকে পাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে, তাদেরকে সব কিছু সহজ করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সো ইফ ইউ ট্রাই টু কন্ট্রোল ইউর হার্ট, আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ উইল ওপেন দ্য ডোর। যদি আপনি চেষ্টা করেন নিজের মনকে নিয়ন্ত্রণ করবার জন্য, আপনার মনকে খুলে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, জীবনে ব্যর্থ হলে ব্যর্থকে ব্যর্থতা হিসেবে নয়, শিক্ষা হিসেবে নেবেন। টেক ইউর ফেলিয়ার অ্যাজ এ লেসন। জীবনে যতবার ব্যর্থ হবেন বারবার পড়বেন, বারবার আবার 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 দাঁড়াবেন। যতবার হেরে যাবেন ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাগেন, আবার শুরু করবেন। আচ্ছা, আপনি খুব ভালো করে বুঝেন তো, ইলন মাস্ক নাম্বার 1 রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ধনী, ধনীদের কাতারে তার নাম প্রথমে আসে, নাম্বার 1 টপ লিস্টে আসে। সেই মানুষটা জীবনে কতবার ফেল করেছে? যতবার সে ফেল করেছে হি স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন। যতবার হেরে গেছে আবার নতুন করে শুরু করেছে। ইট মিনস আপনি যতবার হারবেন আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। ব্যর্থতা মানে ব্যর্থতা নয়, ব্যর্থতা মানেই শিক্ষা, শিক্ষা মানে নতুন করে শুরু করা। যে নতুন করে শুরু করতে পারে সে সফল হবেই হবে একদিন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সো লাইফে ব্যর্থ হতে পারেন, বাট ব্যর্থতা আপনাকে হারিয়ে দিলে চলবে না, আপনাকে আবার নতুন করে শুরু করবেন, তবেই আপনার মেন্টালি স্ট্রংনেসটা আরো বাড়বে। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নাম্বার, কন্ট্রোল ইউর ইমোশন। কন্ট্রোল ইউর ইমোশন, আবেগকে কন্ট্রোল করবেন। আবেগ বড় 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 মারাত্মক জিনিস। আবেগ যার নিয়ন্ত্রণে নাই সে জীবনে কিছু করতে পারে না। আবেগ যার নিয়ন্ত্রণের বাহিরে সে কখনো মেন্টালি স্ট্রং হতে পারে না। আচ্ছা, আপনি ভাবেন মেসির কথা। মেসি যখন ফুটবল নিয়ে মাঠে দৌড়ায়, হাজার হাজার লাখো লাখো কোটি দর্শক তাকে দেখছে, সামনে এতগুলো প্লেয়ার সবাইকে ডিফেন্স করছে, তখন সে যদি আবেগের প্রতি স্টাক হয়ে যায়, আবেগে পড়ে যায় যে কি করব, কেমনে করব, ভয়, এই যে একটা ফেয়ারনেস, এই ভয়টা তাকে গোল দিতে দিবে না। তখন যদি সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে, নিজেকে মেন্টালি স্ট্রং রেখে খেলতে পারে, তবে সে হবে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা বলেন? মেসি আবেগ দিয়ে খেলে না, রোনালদো আবেগ দিয়ে খেলে না। যারাই খেলে, যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারা আবেগ দিয়ে নয়, আবেগকে কন্ট্রোল করে খেলে। আপনি যত বেশি আবেগী হবেন আপনি ডিসিশন নিতে তত বেশি লেট করবেন। আপনি যত বেশি আবেগী হবেন আপনার চিন্তা তত বেশি নিচে যাবে। অতএব আজ থেকে আবেগকে নিয়ন্ত্রণ করবে যে সফল হবে, আবেগকে নিয়ন্ত্রণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটু ভাবেন তো যে গরম খাবার মনে করেন যে রাখা আছে, অনেকগুলো গরম খাবার, মনে করেন যে ভাত অনেক গরম রাখা আছে, আপনি যদি একসঙ্গে সবগুলোকে মুখে দিয়ে দেন, আপনার জিহবা, আপনার গলা সহ্য করতে পারবে? পারবে না। বরঞ্চ ঠান্ডা হতে দেন, একটু একটু করে নেন। এক্স্যাক্টলি যখন আবেগ দিয়ে মন ভরা থাকে তখন কিন্তু আপনি কোনো কাজ করতে গেলে কাজের শক্তি আপনি খুঁজে পাবেন না। যদি আপনি আবেগকে কমায় দেন, কন্ট্রোলে নিয়ে আসেন, তখন প্রত্যেকটা কাজের স্টেপ আপনার বডি আপনাকে সাপোর্ট দিবে, আপনার মেন্টাল হেলথ আপনাকে সাপোর্ট দিবে, ঠিক কিনা বলেন? অতএব কন্ট্রোল ইউর ইমোশন। আল্লাহ আমাদের সবাইকে আবেগ কন্ট্রোল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 6 নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। Trust on Allah subhanahu wa ta'ala in every kind of situation, in every kind of circumstances that you are in. যত সিচুয়েশন আসুক, যত খারাপ অবস্থা হোক, ভরসা করবেন এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? তাওয়াক্কুল means you try your best but you trust Allah for the rest. I repeat again, what is the meaning of tawakkul? Tawakkul means you try your best but you trust Allah for the rest.
আপনি আপনার সর্বোচ্চ দিয়ে কাজ করবেন, দোয়া করবেন, সাপোর্ট দিয়ে সর্বোচ্চ দিবেন, বাকিটা ভরসা করবেন এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? তাওয়াক্কুল ইজ নট উইকনেস। তাওয়াক্কুলটা কোনো দুর্বলতা নয়, বরং এটা ইটস এ স্ট্রেংথ, ইটস এ পাওয়ার, ইটস ইনার পিস। It's called silently leaving everything to Allah subhanahu wa ta'ala. Tawakkul means fully faith in Allah subhanahu wa ta'ala's plan. Tawakkul মানে আমি ভেঙে গেলাম তা নয়। তাওয়াক্কুল মানে হতাশ হওয়া নয়। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে দায় এড়ানো নয়। তাওয়াক্কুল মানে I will give my best effort and I will leave the rest in Allah subhanahu wa ta'ala. আমি আমার সর্বোচ্চ করব, বাকিটা ভরসা করব এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? অতএব যতবার ভেঙে যাবেন, বারবার শক্ত হয়ে দাঁড়াবেন আর ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 6 নাম্বার, এর গেল 6 নাম্বার। 7 নাম্বার বলে শেষ করতে চাই। নিজের লাইফের যত প্রেশার আছে, যত চাপ আছে, একটা আয়াত মাথায় রাখবেন। এটা আমার লাস্ট পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah subhanahu wa ta'ala does not require a soul more than what it can afford. আল্লাহ কখনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। একটা বালতি, সেখানে পানি আটবে 5 লিটার। আপনি যদি 5 লিটারের বাহিরে পানি দেন, পানি কি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। তো আপনার জীবনে যতটুকু প্রেশার, যত কষ্ট, যত চাপ আপনি নিতে পারবেন, এটা কিন্তু খুবই দামি কথা। যত চাপ আপনি নিতে পারবেন, আল্লাহ আপনাকে ততটাই দিবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ডাজ নট রিকোয়ার আ সোল মোর দ্যান হোয়াট ইট ক্যান অ্যাফোর্ড। আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে কখনো কোনো বোঝা চাপিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যখন রাখবেন, দেখবেন যে জীবনের প্রত্যেকটা কষ্ট, দুঃখ, হতাশা, চাপ, স্ট্রেস ইজি মনে হবে। কেন? আপনার বিশ্বাস থাকবে যে এটা আমি হজম করতে পারবো, বিধায় এটা দিয়ে আমাকে পরীক্ষা করছে একজন। বলেন সবাই, তিনি কে? So if you want to be mentally strong, then believe in this ayah, la yukallifullahu nafsan illa wus'aha. আল্লাহ সাধ্যের বাহিরে কখনো বান্দাকে চাপায় দেয় না। এই চিন্তা করতে পারলে আপনার মেন্টাল হেলথকে আরো স্ট্রং করবে একজন। বলেন সবাই, তিনি কে? অতএব নিজের যত্ন নিন, নামাজ পড়েন, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন, ভয় করবেন না, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। আপনার পুরো জীবনটাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মেন্টালি স্ট্রং হওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আজকে আমরা জানবো একজন পুরুষের জীবন নষ্ট হয়ে যায় কেন, একজন পুরুষ সফল হতে পারে না কেন, একজন পুরুষ তার জীবনে একটা ভালো পর্যায়ে রিচ করতে পারে না কেন, পুরুষের জীবন বরবাদ হয়ে যায় কেন, নষ্ট হয়ে যায় কেন, এটা জানবো এবং আমরা চেষ্টা করব এই সমস্ত কারণগুলো থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য। বলেন সবাই ইনশাআল্লাহ। আজকে আমি পুরুষের জীবনের নষ্টের 8টা কারণ বলতে চাই। আমিও একজন পুরুষ, আমার সমস্ত অডিয়েন্স এখানে পুরুষ। আমাকে হয়তো পুরুষরা ফেসবুকে, ইউটিউবে নেক্সট শুনবেন। আমি সবাইকে আবদার রাখবো, প্রত্যেকটা পয়েন্ট কলিজা দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, যাতে করে আল্লাহ তাআলা সতর্কতার সাথে আমাদের সবাইকে প্রত্যেকটা ধ্বংসের কারণ থেকে বাঁচার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া। একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাস না হওয়াটাই একটা এনাফ রিজন, ঠিক কিনা বলেন? পুরুষ হয়ে জন্মেছো মানেই তোমাকে ক্যারিয়ারে ফোকাসড হতেই হবে। পুরুষ হয়ে জন্মেছো মানেই বাবা তোমার নাম রেখেছে, বাট তোমাকে নাম কামাই করতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়াও,
আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই ভরসায় সেই সৈনিকে তুমি সামনে এগিয়ে যাও। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলেন? সো বি স্ট্রং, বি পাওয়ারফুল অ্যান্ড ফোকাস অন ইউর ওন ক্যারিয়ার। যে তার নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় তার ক্যারিয়ারে মাস্ট ফোকাস করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ফোকাস হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ক্যারিয়ারে ফোকাস থাকলে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে একজন, তিনি কে? এক নাম্বার, ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইউর ক্যারিয়ার। নাম্বার টু, পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া। যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না, গুলি করতে হবে না, ছাদ থেকে ফেলা দেওয়া লাগবে না, বাপকে মারতে হবে না, মাকে মারতে হবে না। যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে, ঠিক কিনা বলে? নারীর নেশা বড় একটা ফাঁদের নেশা, বড় এক জঘন্যতম নেশা। নিজের ওয়াইফ ছাড়া পর নারীতে আসক্ত হওয়া, তার জন্য ক্যারিয়ার বরবাদ করা, এর চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খুব ভালো করে শুনতে হবে, আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না, বরং আল্লাহ তাআলা বলেছেন জেনা হতে পারে, জেনা গঠিত হতে পারে, এমন অন্যায়ের কাছেও তোমরা যাবা না। তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে, প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই? অতএব নারীর নেশায় পড়া যাবে না। মাথায় রাখবেন, নারীরা যেমন ভালোবাসতে পারে, নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে। নারী যেমন যত্নশীল হতে পারে, নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে। নারীর নেশা বড় মারাত্মক নেশা। নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার, পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস করা। এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল। মাথায় রাখবেন, পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায়, পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না, পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না। পুরুষ তার কষ্ট, আঘাত, যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে। একটা সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায়। ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না, ভালো না বাসলেও যায় আসে না, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা পুরুষকে বলবো, বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু বিলিয়ে দিয়েছে, বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে, ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বউয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি বউকে বিশ্বাস করেন, বউ হচ্ছে ভালোবাসার জায়গা, বউ বিশ্বাসের জায়গা, বউ জান্নাতের সাথী আমার। কিন্তু বিশ্বাসের ইট শুড বি লিমিটেড। একটা লিমিটেশন রাখেন। সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না, ঠিক কিনা বলেন? পুরুষদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আমার, কোনো নারীকে, কোনো পুরুষকে, কোনো বন্ধুকে, কোনো স্টাফকে, কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস রাখেন। অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস, যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে, ঠিক কিনা বলেন? অতএব ডোন্ট ট্রাস্ট এনিবডি টু মাচ। কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই, টু অ্যালার্ট অল দ্য ইয়াং পিপল, টু অ্যালার্ট অল দ্য ইয়াং ম্যান, টু অ্যালার্ট অল দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা পুরুষকে আমি সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে। আল্লাহ তাআলা কি বলছে বোঝার ট্রাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু হিদরাকুম, হে
হে ইমানদাররা, তোমরা সবাই সতর্কতা অবলম্বন করো। যে কোনো কাজ হোক, কাউকে বিশ্বাস করা হোক, ট্রাস্ট করা হোক, সতর্কতা অবলম্বনের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? যেই বান্দা সতর্ক হয়, সাবধান থাকে, সে যদিও বা হেরে যায় তবে তার আহামরি কোনো ক্ষতি হয় না। আর যেই বান্দা সতর্ক হয় না, সব কিছু দিয়ে দেয়, সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায়, অতিরিক্ত বিশ্বাস করতে যায়, তার জীবনে ক্ষতি এবং লস আছে না নাই? সো টেক প্রিকশন before you trust on anybody, before you believe on anybody, take precaution. সাবধান হন। যত বেশি সাবধান হবেন, আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন। তিনি কে? 4 নাম্বার, পুরুষের জীবন নষ্ট হওয়ার, এটা বলতে গেলে 95% যুবকদের প্রবলেম, বন্ধু নির্বাচনে ভুল করা। যে পুরুষের, যে যুবকের বন্ধু দিনদার নয়, তার জীবনটা ইন ফিউচার অনেক অনেক বেশি ধ্বংসত্বের দিকে যাবে। মাথায় রাখবেন, পুরুষের জীবনে দিনদার বন্ধু থাকা অনেক বেশি জরুরি। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে নামাজের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে কোরআনের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আপনাকে নারীর দিকে নয়, প্রেমের দিকে নয়, বিয়ের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে সিনেমা হলের দিকে নয়, মসজিদের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে বন্ধু আড্ডায় নয়, আপনাকে কাজের জন্য ইনভাইট করে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আপনার আসল বন্ধু। অতএব যে বন্ধু ক্যারিয়ারে ফোকাসড, যে বন্ধুর কাছে আহামরি টাইম ওয়েস্ট করার মতো টাইমটাই নাই, অলওয়েজ কাজ কাজ, নামাজ, রোজা, যাকাত, হজ, জিকির, আজকারে বিজি, এমন বন্ধু যারা বানাতে পারে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর আমি একটা কথা মাঝে মাঝে বলি, হয়তোবা আমার লেকচারে কখনো বলি না, এটা আজকে বলছি ফার্স্ট টাইম। বন্ধু হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় চোর। কেন জানেন? বন্ধু এমন এক বড় চোর, যে বন্ধু আপনার ঘন্টার পরের ঘন্টা সময় নষ্ট করে দিবে, সময়কে চুরি করবে। ইভেন ইউ উইল নট এবল টু ইমাজিন দিস, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার বন্ধুর কাছে গেলে আপনার ঘন্টার পরে ঘন্টা আলাপ করতে করতেই শেষ। এই যে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, জাস্ট ওইটা আপনার বন্ধু। এই জন্য আপনার টাইম যে ওয়েস্ট হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বন্ধুকে বলি সবচেয়ে বড় চোর, টাইম চুরি করে, আমরা ধরতে পারি না। এজন্য অলওয়েজ ট্রাই করবেন বেদিন নয়, দিনদার বন্ধু বানাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, কি অসাধারণ আয়াত! আল্লাহ আমাদেরকে সাবধান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন দিনে যার বন্ধু বেদিন ছিল, যার বন্ধু দিনদার ছিল না, সে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, অমুক যুবক যদি আমার বন্ধু না হতো, অমুক পুরুষ যদি আমার বন্ধু না হতো, অমুক ভাই যদি আমার বন্ধু না হতো, আজকে আমার এই দশা হতো না, আজকে আমি জাহান্নামী হতাম না। বন্ধুর পাল্লায় পড়ে নেশা করেছি, বন্ধুর পাল্লায় পড়ে হারাম প্রেম করেছি, বন্ধুর পাল্লায় পড়ে জেনা করেছি, বন্ধুর পাল্লায় পড়ে পর্নোগ্রাফি দেখেছি, বন্ধুর পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছি, কত অন্যায় করেছি। হায় আফসোস, হায় আফসোস, যদি আমার সেই ভাইটা বন্ধু না হতো, আজকে আমি জাহান্নামী নয়, জান্নাতীর কাতারে শামিল হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? He will feel so regret about his friend. I wish যে আমার এই বন্ধু না থাকতো। আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান দিনদার বন্ধুকে যাচাই বাছাই করে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 5 নাম্বার, যুবকদের ধ্বংসের সবচেয়ে বিগেস্ট রিজন, বড় একটা কারণ, মাদকাসক্ত হওয়া, নেশায় আসক্ত হওয়া। একজন পুরুষ যখন নেশায় আসক্ত হয়ে যায়, তার মনুষ্যত্ব হারিয়ে যায়, তার ঈমান হারিয়ে যায়। নেশায় আসক্ত হওয়ার পরে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা অন্যায়, কোনটা ভালো, পুরুষ জাস্টিফাই করতে পারে না। তার কাছে ভালো এবং খারাপের কোনো ব্যবধান থাকে না। একজন পুরুষ যখন মাদকাসক্ত হয়ে যায়, সে ধর্ষণ করতো, একচুল পরিমাণ তার বাধে না। ঠিক কিনা বলেন? নেশা, মাদক যুবকের চরিত্র, ঈমান, আখলাক সবকিছু মুহূর্তে নিমিষেই ধ্বংস করে দেয়। ঠিক কিনা? এই জন্য নেশা করা যাবে না। ইভেন নেশাখোরদের জীবনে কোনো সুখ থাকে না,
তাদের জীবনে জান্নাতের কোনো গন্তব্য থাকে না। নেশাখোরের অস্তিত্ব পুরো পৃথিবীতে অস্তিত্বহীন। তার অস্তিত্ব থেকেও তার অস্তিত্ব দিয়ে মানুষের কোনো লাভ হয় না। নেশাখোরের জন্য তার বউয়ের জীবন নষ্ট, নেশাখোরের জন্য তার ভাইয়ের জীবন নষ্ট, নেশাখোরের জন্য বাপটা লজ্জায় রাস্তায় বের হতে পারে না। বের হলেই মানুষ বলে এটা নেশাখোরের বাপ, ঠিক কিনা বলেন? নেশাখোরের জীবনটা পুরোটাই আফসোস দিয়ে ভরা, নেশাখোরের পুরো জীবনটা লানত আর অভিশাপ দিয়ে ভরা। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে নেশা, মাদক। যে মাদক সেবন করে, যে নেশা করে, কোনটা ভালো কাজ, কোনটা অন্যায় কাজ, কোনটা ভালো, কোনটা খারাপ, তার ঈমানটাই হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব ডোন্ট বি অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত হবেন না। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। 6 নাম্বার হচ্ছে এই মোবাইল ফোনের আসক্তি, সবচেয়ে বাজে আসক্তি। মোবাইল ফোনের নেশা যার লেগে গেছে তাকে নষ্ট করতে আপনার আর কিছু দেওয়া লাগবে না। ও সারাদিন স্ক্রল করতে করতে, সারাদিন টিকটক দেখতে দেখতে, সারাদিন রিলস দেখতে দেখতে, সারাদিন চ্যাটিং করতে করতে ওর জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল টাইম, তার হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সে মোবাইল স্ক্রল করতে করতেই নষ্ট করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যে চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখছো, তুমি যে চোখ দিয়ে নারীর ভিডিও দেখছো, তুমি যেই চোখ দিয়ে টিকটকে অশ্লীল গান দেখছো, যে কান দিয়ে তুমি গান শুনছো, যেই মন দিয়ে তুমি তোমার খারাপ চিন্তা করছো, জিনার চিন্তা করছো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই কান দিয়ে কি শুনেছো, চোখ দিয়ে কি দেখেছো, এই মন দিয়ে কি চিন্তা করেছো, অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা অন্যায়ের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। You will be asked about your every deeds that you have done in this world. দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন প্রত্যেকটা কাজের কিয়ামতের দিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. যাররা যাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল, খারাপ আমল ওজন দিবে একজন, বলে সবাই তিনি কে? অতএব মেহেরবানি করে সবার হাতে পায়ে ধরে বলছি, মোবাইল ফোনের আসক্তি থেকে যত দূরে থাকা যায় জীবনটা তত বেশি সুন্দর হবে। আল্লাহ যুবকদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। 7 নাম্বার কারণ, যেই কারণটা যুবকদের জীবনটাকে তামাতামা করে দিয়েছে, এবং এই কারণটা আমি নিজের থেকে লিখি নাই, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। 7 নাম্বার কারণ হলো আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা, আব্বা আম্মার খেদমত না করা। আজকাল হাজার হাজার যুবক মায়ের সঙ্গে ব্যবহার করে গোলামের মতো, বাদীর মতো, দাসীর মতো, ঠিক কিনা বলেন? সব জায়গায় গুড বিহেভিয়ার, স্টাফের সঙ্গে ভালো ব্যবহার, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার, আর মাটা সামনে আসলে ব্যবহারটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র একজনের জন্য, বলেন তো সবাই তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া কারোর সামনে সেজদায় মাথা নত করা যাবে না। ফার্স্ট ইনস্ট্রাকশন, ফার্স্ট গাইডলাইন, ফার্স্ট অর্ডার ইন দিস আয়া, প্রথম দিক নির্দেশনা। সেকেন্ডলি আল্লাহ এটার সঙ্গেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপের সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আদেশটা দিয়েছে একজন, তিনি কে? এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা যদি অথবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, বিরক্ত হয়ে উফ শব্দটাও বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা,
বিনয়ের সঙ্গে কথা বলো, আদবের সঙ্গে কথা বলো, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে কথা বলো। এই আয়াতটা নাজিল করেছে একজন, তিনি কে? আবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে, মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। জানাহাদ দুল্লি মিনার রাহমা, একদম বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ যখন মারা যাবে, আম্মা যখন মারা যাবে, কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ আমার বাবার উপরে, আমার মায়ের উপরে তুমি রহম করো যেমন ভাবে তার আমার উপরে রহম করেছিল। বলেন সবাই আমিন। অতএব বোঝা গেল প্রত্যেকটা আদেশ আব্বা আম্মার পালন করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় বাবা যা বলবে, মা যা বলবে, তার কথার বাহিরে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ইউ হ্যাভ টু বি গুড টু ইউর প্যারেন্টস, ইউ হ্যাভ টু বি গুড উইথ দ্যাম। একদম সুন্দরভাবে মাথা নিচু করে, একদম বিনয়ের সাথে, লোয়ার দ্যাম দ্য উইং অফ হিউমিলিটি আউট অফ মার্সি। বিনয়ের সঙ্গে ডানা বিছায় দিবেন। আব্বা যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। আব্বা যদি বলেন নো, আপনি বলবেন নো। আর মাথায় রাখবেন, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এই 7 নাম্বার সাবজেক্টে খুব মাথায় রাখবেন, যদি কোনো যুবক কিংবা কোনো পুরুষ আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে, বেইমানি করে, খারাপ ব্যবহার করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে সফল হয়েও যায়, ডাক্তার হয়েও যায়, নেতা হয়েও যায়, ইঞ্জিনিয়ার হয়েও যায়, বড় ব্যবসায়ী হয়েও যায়, কিন্তু আব্বা আম্মার সাথে যারা বেইমানি করেছে, ধোঁকাবাজি করেছে, খারাপ ব্যবহার করেছে, যত বড় সফল হোক, একদিন না একদিন তার সমস্ত সফলতা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আব্বা আম্মার সঙ্গে বেইমানি করে আজীবন সফল থাকা যায় না। আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 8 নাম্বার, দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট। একজন পুরুষ ধ্বংস হয় তখন যখন সে তার স্ত্রীর উপরে অমানবিক জুলুম করে, নির্যাতন করে। কিছু কিছু পুরুষ দেখবেন বউয়ের সঙ্গে ব্যবহার করে একদম গোলামের মতো, দাসীর মতো, জানোয়ারের মতো, অথচ সেই পুরুষটা জানে যে আমার বউটা পবিত্র, আমার বউটা চরিত্রবান, আমার সঙ্গে সে অনেস্ট অ্যান্ড লয়াল, সে আমার সঙ্গে বেইমানি করে নাই। একজন সতীত্ববান নারী পেয়ে, চরিত্রবান নারী পেয়ে, সতীসাধী নারী পেয়ে, অনেস্ট অ্যান্ড লয়াল, নিবেদিত প্রাণ যে মেয়েটা আপনার জন্য, এমন একটা মেয়ে পাওয়ার পরেও যে পুরুষ অমানবিক জুলুম করে, নির্যাতন করে, জানোয়ারের মতো ব্যবহার করে, এটা পুরুষ নামের কলঙ্ক যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন দিনে আপনাকে প্রত্যেকটা খারাপ ব্যবহারের হিসাব দিতে হবে যদি আপনার বউ অনেস্ট অ্যান্ড লয়াল হয়ে থাকে। অতএব মাথায় রাখবেন, আপনি পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছেন, লাইফ পার্টনার পেয়েছেন, দ্যাটস আ বিগ ব্লেসিং ইন ইউর লাইফ। মাথায় রাখবেন, জীবন থেকে অনেস্ট মানুষ হারায় গেলে জীবনটা ধ্বংস হয়ে যায়, জীবনের শান্তি হারায় যায়। কারণ এই যুগে সব পাওয়া যায় টাকা দিয়ে, কিন্তু অনেস্ট মানুষ পাওয়া যায় না, লয়াল মানুষ পাওয়া যায় না। এবং আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যেই হাজার বেইমান, স্বার্থপর বেইমানদের ভিড়ে একজন নিঃস্বার্থ, অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ পেয়েছে ভালোবাসার জন্য। ঠিক কিনা বলেন? হি ইজ দ্য রিয়েল পার্সন, হি ইজ দ্য লাকি পার্সন। তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না। অতএব বউ যদি থাকে আপনার ভালো, দিনদার, সতীসাধী, চরিত্রবান, আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল, অ্যান্ড শি ইজ ডেডিকেটেড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, আপনি তারে ধোকা দিয়েন না, তার লগে বেইমানি করেন না, তারে বাদ দিয়ে অন্য কোথাও যাইয়েন না। যে আপনার সাথে অনেস্ট ছিল তাকে যদি আপনি ঠকান, আল্লাহ আপনারে এমন জায়গায় বাস দিবে, আল্লাহ আপনারে এমন জায়গায় ঠকায় দিবে, আপনার মাজার হাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা পুরুষকে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এবং আমি যে 8টা কারণগুলো বলেছি, এই কারণগুলো ছাড়া আরও অনেক কারণ হতে পারে, বাট এই 8টা কারণ একটা বেসিক রিজন বলতে পারেন। প্রত্যেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ প্রত্যেকটা অন্যায় থেকে আমি সহ এন্টায়ার ইউথকে
এন্টায়ার যুব সমাজকে আল্লাহ তাআলা এই অন্যায়গুলো থেকে বেঁচে চলার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। নারীদের জীবন নষ্ট হওয়ার কারণসমূহ। আমরা আজকে প্রত্যেকটা মা বোনকে অ্যালার্ট করতে চাই, সতর্ক করতে চাই, যেন কোনো মায়ের জীবন, কোনো বোনের জীবন নষ্ট না হয়ে যায়। বলেন সবাই ইনশাআল্লাহ। যদি একজন নারী তার জীবনকে সুখী করতে চায়, নষ্ট করতে না চায়, আমি আজকে 12টা বিষয়কে মেনশন করব আমার এই লেকচারে, আমার এই স্পিচে। এই 12টা বিষয় যদি কোনো নারী ফলো করতে পারে, তার জীবনকে সুখময় করবে একজন। বলেন সবাই তিনি কে? সো ফার্স্ট অফ অল, প্রত্যেকটা মা বোনকে বলবো উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট, বিনয়ের সঙ্গে বলছি আম্মা জান, প্রিয় বোন, আমার এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত শুনবেন এবং প্রত্যেকটা পয়েন্টকে হৃদয়ে একদম গেঁথে নেবেন, যাতে করে আপনার জীবনটা ইন ফিউচার সুন্দর হয়। পড়েন সবাই আমিন। ফার্স্ট অফ অল, I would like to divide this topic into two parts. এই পুরো বিষয়টাকে আমি দুইটা ভাগ করছি। নাম্বার ওয়ান, when the girl is unmarried, I mean যখন মেয়েটা সিঙ্গেল, বিয়ে হয় নাই। নাম্বার টু, when she is married, যখন সে বিবাহিত। সিঙ্গেল থাকা অবস্থায় কিছু ভুল করে মেয়েরা, বিয়ে হওয়ার পরে কিছু ভুল করে মেয়েরা, এবং এই ভুলগুলোর জন্য তার পুরো ক্যারিয়ার, তার পুরো লাইফটা নষ্ট হয়ে তছনছ হয়ে যায়। আমরা এই বিষয়গুলো জানবো এবং জানাবো, যাতে করে কোনো মেয়ের জীবনটা নষ্ট না হয়ে যায়। বলেন সবাই ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, প্রথম যে মিস্টেক বেশিরভাগ মেয়েরা করে, সবচেয়ে বড় মিস্টেক, সবচেয়ে বড় ভুল, কিছু মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে দিনদার পাত্রকে চুজ না করে চরিত্রহীন টাকাওয়ালার পেছনে ছুটে বেড়ায়। ঠিক কিনা বলেন? আই এম ফিলিং সো শাই। আমার বলতে খুব লজ্জাবোধ হচ্ছে যে আজকালকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকা বেশি দামি হয়ে গিয়েছে। আজকালকার মেয়েদের কাছে নামাজি যুবকের চাইতে সরকারি চাকরিজীবী যুবকের দাম বেশি হয়ে গিয়েছে। আজকালকার মেয়েদের কাছে আখলাকের চাইতে হ্যান্ডসামনেস আরো বেশি দামি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমি প্রত্যেকটা মা বোনকে অ্যাড্রেস করে একটা কথা বলবো, বিশেষ করে যেই মেয়েরা এখনো বিয়ে করেন নাই, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট মেসেজ ফর দেম। প্লিজ পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। প্রত্যেকটা বোনকে বলবো, প্লিজ আমার এই কথাটা দিল থেকে শ্রবণ করবেন, মাথায় রাখবেন। বিয়ের জন্য আপনি পছন্দ করবেন এমন একজন পুরুষকে যার কথা আপনি বলতে প্রাউড ফিল করবেন, এমন একজন পুরুষকে লাইফ পার্টনার বানাবার ড্রিম দেখবেন, যার কথা বাসায় বলতে আপনার ভেতরে গৌরব কাজ করবে। এমন একজন পুরুষকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন, এমন একজন পুরুষকে চুজ করবেন যে পুরুষ সাপোর্টিভ হবে, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে, আপনার ইমোশনকে বুঝবে, আপনার কষ্টগুলোকে নিজের কষ্ট ভেবে ফিল করে শুনবে। এমন একজন পুরুষকে চুজ করবেন যে তার দায়িত্ববোধ পালন করতে পারে, যে তার ক্যারিয়ারে ফোকাসড, অলওয়েজ ক্যারিয়ারে ফোকাসড, সে তার আউল ফাউল কাজের টাইম নাই। এমন যুবক যে দিনদার এবং ক্যারিয়ারে ফোকাসড, এমন যুবক বিয়ে করলে আপনার জীবনটাকে জান্নাত বানায় দিবে একজন। তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলছেন, একজন মুমিন বান্দা মুশরিকের চাইতে অধিক বেশি উত্তম, যদিও তোমার তাকে পছন্দ হয়। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন যুবক যার ভিতর ঈমান আছে, তাকওয়া আছে, চরিত্র ঠিকঠাক, নামাজি, নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে আছে, সুন্নাহ মেইনটেইন করে চলে, ওই যুবকটা ওই যুবকের চাইতে উত্তম যেই যুবক নামাজ পড়ে না, দাড়ি নাই, টুপি নাই, যদিও অনেক টাকার মালিক, টাকার মালিক অনেক, বাট চরিত্র খারাপ। তার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই যুবক যার টাকা কম বাট চরিত্র ভালো। ঠিক কিনা বলেন? ক্যারেক্টারফুল ম্যান ইজ বেটার দ্যান ক্যারেক্টারলেস ম্যান। চরিত্রবান যুবক চরিত্রহীন পুরুষের চাইতে হাজার গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? এই জন্য প্লিজ, যখনই বিয়ের সময় আসবে, আপনি চরিত্রবান যুবককে বিয়ে করবেন, দিনদার যুবককে বিয়ে করবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার,
এই ক্রাইমে অনেক মেয়েরা আজকাল জড়িত হয়ে গিয়েছে। বেশিরভাগ মেয়ে দেখবেন বিয়ের আগেই নিজের ইজ্জত, নিজের সতীত্ব বিলীন করে দেয়। এবং এটা বড্ড লজ্জাজনক বিষয় যে একজন মেয়ে যখন তার বয়ফ্রেন্ডের কাছে হারামভাবে নিজের ইজ্জত, সতীত্ব বিলীন করে দেয়, সে তার স্বামীর সবচেয়ে বড় হক নষ্ট করে দেয়। একজন মা হওয়ার সবচেয়ে বড় পরিচয় যে হতো, তার যে গৌরব হতো আমি পবিত্র একজন নারী, সে তার পবিত্রতা নষ্ট করে ফেলে। এবং এই দাগ যখন নারীর জীবনে লেগে যায়, নারীর জীবন নষ্ট করতে আর কিছু দরকার হয় না। এই একটা কলঙ্কের দাগ তার জীবনকে নষ্ট করতে যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আয়াতের ব্যাখ্যা কতটা গভীর কথা। জাস্ট ট্রাই টু ইমাজিন দিস আয়, একবার ভাবেন। আল্লাহ বলছেন জেনা করো না, ব্যাপারটা এরকম নয়। জেনা করো না ব্যাপারটা এরকম নয়, বরং তোমাকে যেই কাজটা জেনার দিকে ডাকতে পারে এমন কাজের আশেপাশেও যেও না। আল্লাহু আকবার। যেখানে জেনার আশেপাশে যাওয়াও উচিত নয়, সেখানে নারীরা বিয়ের আগে ইজ্জত বিলীন করে দিচ্ছে। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হয়তোবা আপনাকে আগে কেউ বলে নাই, হয়তোবা আমি আজকে আপনাকে বলছি। একটু মাথায় বুঝে শুনে শুনবেন, লিখে রাখেন কথাটা আমার। 3 নাম্বার, মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে অবৈধ প্রেম তো করেই করে, এগুলোর এভিডেন্স রেখে দেয়। এটা কিন্তু খুব মারাত্মক অন্যায়। একটা হচ্ছে আপনি অন্যায় করছেন গোপনে, পরে তওবা করলেন, শেষ, দ্য ম্যাটার ইজ ক্লোজড। কিন্তু আপনি অন্যায় করছেন অবৈধভাবে, রেস্টুরেন্টে যাচ্ছেন, ছবি তুলছেন, হোটেলে যাচ্ছেন, ছবি তুলছেন, রাস্তায় ঘুরছেন, ভিডিও করছেন, বয়ফ্রেন্ডের গায়ে শুয়ে আছেন, ভিডিও করছেন। একটা সময় আসবে যেই দিন হয়তো বা আপনার বয়ফ্রেন্ড আপনার আপন থাকবে না, আপনার বিয়ে হয়ে যাবে, এবং এই ভিডিওগুলো নিয়ে আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিনের পরে দিন ব্ল্যাকমেইল করবে, ঠিক কিনা বলেন? মেয়েরা বোঝে না, এই কমন সেন্সটা নাই। এই এভিডেন্স একজন মেয়ের সাংসারিক জীবনকে নষ্ট করতে এনাফ হয়ে যায়। একজন মেয়ে বিয়ে করছে এই কথা বলে যে আমি আপনার কাছে প্রথম আসলাম, আমার প্রথম স্পর্শের জায়গা আপনি, কিন্তু বিয়ের পরে যুবকটা তার প্রত্যেকটা নষ্টামির এভিডেন্স পাচ্ছে হাতে নাতে। আচ্ছা বলেন তো, যে যুবকটা একজন মেয়েকে বিয়ে করলো পবিত্র, সতী, সাধী, চরিত্রবান নারী মনে করে, বিয়ের পরে সে দেখলো তার চরিত্রে কলঙ্কের দাগের শেষ নাই, তার বিরুদ্ধে এভিডেন্সের শেষ নাই, তার চরিত্রে কালেমালেপনের কোনো শেষ নাই, বিশ্বাস রাখেন যুবকের মনটা ভেঙে যাবে এবং হতে পারে এই সংসারটা অচিরেই তালাক পর্যন্ত গড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য অন্যায় করছেন একটা বড় অন্যায়, কিন্তু অন্যায়ের এভিডেন্স রাখা আরো বড় অন্যায়। আপনি কোনো কল রেকর্ড দিবেন না, কোনো ছবি তুলবেন না, কোনো ভিডিও হবে না। অন্যায় করে ফেলেছেন, দ্যাট ওয়াজ ইউর পাস্ট অ্যান্ড কাম ব্যাক টু ইউর লর্ড। যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, जो गुजर गया वो गुजर गया वो कभी अब वापस नहीं आएगा। কিন্তু যদি আপনি এভিডেন্স রেখে দেন, এটা আপনার অতীত তো নষ্ট করেছেই, আপনার ভবিষ্যৎটাও নষ্ট করবে, ঠিক কিনা বলেন? এজন্য মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে বলছি, অন্যায়ের কোনো এভিডেন্স রাখবেন না, নষ্টামির কোনো প্রমাণ রাখবেন না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আপনার জীবনটা সুন্দর করতে পারে একজন, তিনি কে? এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বারটা, বেশিরভাগ মেয়েরা, বলতে গেলে 85% পিপল, 85% মেয়েরা এই অন্যায় জড়িত। বেশিরভাগ মেয়েরা আসলে ভালো হয়, কিন্তু বান্ধবী চুজ করে চরিত্রহীন বান্ধবী। যেই বান্ধবীর কাছে হারাম রিলেশনশিপ ইজ জাস্ট আ কমন থিং, যেই বান্ধবীর কাছে টিকটকে ভিডিও আপলোড দেওয়া জাস্ট আ কমন থিং, যেই বান্ধবীর কাছে পরপুরুষের কাছে ইজ্জত বিলিয়ে দেওয়া জাস্ট আ কমন থিং, যেই বান্ধবীর কাছে বেপর্দায় দেহ প্রদর্শন করিয়ে চলা ইটস জাস্ট আ কমন থিং। এরকম বান্ধবী যেই মেয়ে বানিয়েছে, সে চরিত্রবান হলেও কি হবে, তার চরিত্র নষ্ট হতে বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সব সময় বলি, সঙ্গ দোষে
লোহাও কিন্তু ভাসে। আপনি অনেক ভালো মেয়ে, আপনার বাবা ভালো, আপনার মা ভালো, আপনার আপন বোনটা ভালো, আপনার ফ্যামিলি ভালো, কিন্তু আপনার বান্ধবী যদি খারাপ হয় আপনি একদিন না একদিন নষ্ট হয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এক অসাধারণ আয়াত বলেছেন কোরআনে। আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার বুকে চরিত্রহীন বান্ধবী রেখেছে, চরিত্রহীন বন্ধু রেখেছে, যেই বন্ধু নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত দেয় না, হারামের দাওয়াত দেয়, গানের দাওয়াত দেয়, প্রেমের দাওয়াত দেয়, এমন বন্ধু যারা রেখেছে, কিয়ামতের কঠিন দিনে তারা কি বলবে? আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই মেয়েটা, ওই যুবকটা কিয়ামতের দিনে চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে বলবে, আল্লাহ আফসোস আফসোস, যদি অমক বন্ধুকে আমি আমার বন্ধু না বানাইতাম, যদি অমক মেয়েকে আমি আমার বান্ধবী না বানাইতাম, যদি অমক যুবককে, অমক ভাইকে আমি আমার বন্ধু না মনে করতাম, আজকে আমার জাহান্নামটা অবধারিত হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করবে যে ইসরে, যদি সেই যুবকটা আমার বন্ধু না হতো, ইসরে যদি সেই মেয়েটা আমার বান্ধবী না হতো, আজকে আমার বেহাল দশা হতো না। অতএব বন্ধু চুজ করার ক্ষেত্রে ভেরি অ্যালার্ট। চরিত্রহীন কোন নারীকে আমার বান্ধবী বানাতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান মেয়ের সঙ্গে বন্ধুত্ব করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এই হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মেয়ে মানুষের ফল্ট। এটা হচ্ছে মেয়েদের একটা ন্যাচার। মেয়ে মানুষ বিশ্বাস করে খুব সহজে, এবং মেয়েদের বিশ্বাসটা এতটা সহজ সরল, যাকে তাকে বিশ্বাস করে ফেলে, যাকে তাকে ট্রাস্ট করে ফেলে, এবং মেয়েদের অর্ধেক জীবনের চাইতে বলতে গেলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় ভুল মানুষকে বিশ্বাস করার জন্য, ঠিক কিনা বলেন? আপনি সেই মেয়েকে জিজ্ঞেস করেন যেই মেয়েটা ভুল করে বিশ্বাস করে একজন চরিত্রহীন লম্পটকে বিয়ে করেছে, তার জীবন যে কতটা নষ্ট হয়েছে একমাত্র সেই মেয়েটা ছাড়া এই আঘাত, এই যন্ত্রণা, এই কষ্ট আর কেউ ফিল করতে পারবে না, ঠিক কিনা বলেন? একজন মেয়ে একজন যুবককে ট্রাস্ট করছে, তাকে তার ছবি দিচ্ছে, ভিডিও চাচ্ছে, ভিডিও দিচ্ছে, যেতে বলছে যাচ্ছে, যা করতে বলছে করছে, ইজ্জত চাচ্ছে, মেয়েটা বিশ্বাস করে ইজ্জতও দিয়ে দিচ্ছে যে আমাকে তো বিয়ে করবে ইন ফিউচার। কিন্তু এই যুবকটা একটা সময় গিয়ে মেয়েটার বিশ্বাসকে এমনভাবে ভেঙে দেয় যে মেয়েটার জীবনটা একুলো ভাঙে ওকুলো ভেঙে যায়, ঠিক কিনা বলেন? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিদরাকুম ফানফিরু সুবাতান। আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভড টেক প্রিকশন। যাকে তাকে বিশ্বাস করতে যেও না, হে বিশ্বাসীরা সাবধান হও, যে সাবধান হয় সে ঠকে কম জিতে বেশি, ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় বোন, যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 6 নাম্বার, অধিকাংশ মেয়ে রিলস এবং টিকটকে আসক্ত। এই একটা কারণ মেয়েদের কত কিছু নষ্ট করছে একটু খেয়াল করেন। যে মেয়েটা টিকটকে ভিডিও আপলোড দেয় সে তার ইজ্জত প্রত্যেক দিন নষ্ট করছে, তার চরিত্রকে অলওয়েজ কলঙ্কিত করছে। সেই মেয়ের তার হায়া লজ্জা বিক্রি করে খাচ্ছে। যেই মেয়েটা টিকটকে ভিডিও আপলোড দেয় দেহ দেখিয়ে, এটা জাস্ট লাইক জুয়া খেলার মতো। এই মেয়েটা জাস্ট কয়েকটা কমেন্ট, লাইক আর ভিউ পাওয়ার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতে, সতীত্বকে বিলীন করতে, চরিত্রকে কলঙ্কিত করতে একটা মুহূর্তের জন্য ভাবছে না, ঠিক কিনা বলেন? এই রিলস আর টিকটকের ভিডিওতে আসক্ত হবেন না। আপনি যত আড়াল থাকবেন তত বেশি আপনাকে ভালোবাসবে একজন, তিনি কে? আর যেই মেয়েরা টিকটকে ভিডিও আপলোড দিচ্ছেন, রিলসে ভিডিও আপলোড দিচ্ছেন, ফেস দেখাচ্ছেন, গলা দেখাচ্ছেন, পেট দেখাচ্ছেন, দেহের খুবই খুবই প্রাইভেট পার্টগুলোকে আপনারা শো করে জাস্ট ভিউ পাওয়ার জন্য এই যে ভিডিও বানাচ্ছেন, আপনি মাথায় রাখবেন আপনি আজ অথবা কাল মারা যাবেন, কিন্তু আপনার মৃত্যুর পর এই টিকটক অ্যাকাউন্টটা থেকে যাবে। যতদিন পর্যন্ত যুবকরা আপনার টিকটক ভিডিও দেখবে, চোখের জেনা হবে, হাতের জেনা হবে, মনের জেনা হবে, আর প্রত্যেকটা গুনাহের দায়ভার আপনার কবর পর্যন্ত
পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? অতএব যতদিন বেঁচে আছেন অন্যায় থেকে দূরে থাকেন, বেপর্দার থেকে দূরে থাকেন, রিলস থেকে, টিকটক থেকে নিজেকে মুক্ত করেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। এবং লাস্ট একটা পয়েন্ট বলবো, এটা সিঙ্গেল মেয়েদের সবচেয়ে বড় ভুল আমি মনে করি। অনেক মেয়েরা সঠিক বয়সে বিয়ে করতে চায় না। যখন বয়স 17 তখন বলে যে আরে আমার তো বয়স কেবল 17, এসএসসি দিলে আমি একটু ওয়েট করি। আবার যখন ইন্টার দিয়ে দেয় একটু থামো না, আমি অনার্স দেই, অনার্স যখন হয়ে যায় একটু থামো, মাস্টার্সটা দিয়ে দেই। এই যে মেয়েটার বয়সের ভার বেড়ে যায়, মাথায় রাখবেন, শুনতে একটু ফানি হবে, বাট ইটস আ ট্রু ফ্যাক্ট, ইটস ভেরি সিরিয়াস ম্যাটার। বিয়ের বাজারে বয়স্ক মেয়ের দাম খুব বেশি একটা নাই। বয়স্ক মেয়ের মার্কেটের ভ্যালু খুবই কম। বিয়ের বাজারে একজন মেয়ে যার বয়স 18, 17, 16, 19, 20, তার যেই পরিমাণ মূল্য আছে, সেই মেয়ে যার বয়স 27, 28, 30, তার সেই পরিমাণ মূল্য নেই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সঠিক বয়সে বিয়ে করেন, আপনার বিয়েটা ভালো জায়গায় হবে। যদি ভুল হয়ে যায়, বের হয়ে আর এক জায়গায় বিয়ে করা যেতে পারে, বাট বিয়ের বয়স যখন পার হয়ে যায় তখন একজন ভালো পাত্র পাওয়া খুবই টাফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। বলেন তো আমি বিষয়টা কয়টা ভাগ করেছিলাম? প্রথম ছিল when she is single, when she is unmarried. সেকেন্ডলি আমরা জানবো when she is married. বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায়। আগেই বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোনকে আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 1 নাম্বার, বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামীর অবাধ্য হওয়া। স্বামীর অবাধ্য হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। যেই মেয়ে স্বামীর অবাধ্য, আপনি লিখে রাখেন তার জীবনে সুখ সে কোথাও খুঁজে পাবে না। কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি, সব মানতে পারি, বাট আমার বউ আমার কথা শুনবে না, আমার বিরুদ্ধে হিটলারি করবে, আমাকে মিথ্যা অপবাদ চাপাই দিবে, আমাকে অলওয়েজ চাপে রাখবে, অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে, অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে, আমার আওতার বাহিরে যাবে। আমরা পুরুষরা সব সহ্য করলেও আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না, ঠিক কিনা বলেন? স্বামীর অবাধ্য যে মেয়ে হয়, ওর একুলেও সুখ নাই, ওকুলেও সুখ নাই। আপনি যদি স্বামীর অবাধ্য হন, এই স্বামী আপনাকে তালাক দেবেন। আপনি সেকেন্ডলি আবার বিয়ে করবেন, ওখানে আবার মানবেন না, ওখানে আপনি আবার তালাক খাবেন, কি লাভ? অতএব বিনয়ী হন, স্বামীর কাছে নিজেকে একদম বিলীন করে দেন যে স্বামী আমাকে যা বলবে হালাল হলে আমি মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? আপনি স্বামীর অবাধ্য হবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ। বলেন তো সবাই এরকম মেয়ে আছে না নাই? ভালো সময় আসলে স্বামীকে বলে আই লাভ ইউ জান, তোমার মতো ভালো কেউ হতে পারে না, তুমি সফল পুরুষ, তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ। আর খারাপ সময় আসলেই যেই বউটা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই বউটার রূপটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি, এটা আমি কখনো এর আগে বলি নাই, আজকে বলছি ফার্স্ট টাইম। আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যেই মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ সময় দিয়েছে, তার হাতটা শক্ত করে ধরেছে, তার পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্টিভ একটা রোল প্লে করেছে, আল্লাহ তাকে সুখের জীবন দিয়েছে। একটা সময় গিয়ে সে সুখের জীবন পেয়েছে, একটা সময় গিয়ে তার স্বামীকে আল্লাহ তাআলা সামর্থ্যবান বানিয়েছেন। আর যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেঈমানি করেছে, স্বামীর সঙ্গে খারাপ সময় রূপ চেঞ্জ করেছে, একটা সময় আসে এমন যখন এই মেয়েটা কোথাও আর ঠাঁই পায় না, ঠিক কিনা বলেন? স্বামীর খারাপ সময় আসলে ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার, ডোন্ট চেঞ্জ ইউর ফেস, চেঞ্জ করবেন না। স্বামীর ভালো হলেও আমি আছি, স্বামীর খারাপ হলেও আছি আমি, আমার স্বামী খারাপ হলেও আমার স্বামী ভালো হলেও আমার স্বামীটাই তো আমার, ঠিক কিনা বলেন? অতএব স্বামীর জন্য অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করবেন, আপনার জীবনটাকে সুখময় করবে একজন, তিনি কে? 3 নাম্বার, অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়ি দিয়ে লাগায়। স্বামীর বাড়ির কথা হচ্ছে 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ, এটা বাহিরে বের করলেন মানে আপনি শেষ, আপনার সব শেষ। অনেক মেয়েরা এটাকে খুব ইজি মনে করে যে আরে
আমি বলতেই পারি, কি ব্যাপার, বলা যায়, সমস্যা কি? বোনের বাসায় গিয়ে বলে, বান্ধবীর কাছে গিয়ে বলে, মায়ের কাছে গিয়ে বলে। ইভেন আমার তো মনে হয় যে আজকালকার যুগে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় জাস্ট মেয়ের মায়ের কুটনামির জন্য, ঠিক কিনা বলেন? মেয়ের মা মেয়েকে কল দিয়ে দিয়ে কুটনামি শেখায়, এইটা করবি, ওইটা করবি না, ওইটা বলবি, এইটা বলবি না, এমনে 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 শিখায় দেয়। আর মেয়েটা যখন ওরকম অ্যাক্ট করে মায়ের কথা অনুযায়ী, পুরুষের মন থেকে উঠে যায়। এই জন্য মেহেরবানি করে স্বামীর বাড়ির কথা স্বামীর বাড়িতেই শেষ। যখন মায়ের বাসায় যাবেন, ভিন্ন বিষয় আলাপ হবে, স্বামীর বিরুদ্ধে কোনো কথাই হবে না। স্বামী আমার ভালো হোক, স্বামী আমার খারাপ হোক, স্বামী একমাত্র আমার। স্বামীর ব্যাপারে খারাপ কথা বলা মানেই মাথায় রাখবেন, যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে, সে তার স্বামীর সম্মানকে নিচু করে না, সে তার নিজের সম্মানকে নিচু করে। এটা মেয়েরা বোঝে না। আমার স্বামী আমার সম্মানের জায়গা। আমার স্বামী ভালো থাকলে আমি ভালো, আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ। আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে, আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে, ঠিক কিনা বলেন? অতএব স্বামীর বাড়ির কথা কোনোদিন মায়ের বাসায় হোক, বান্ধবীর বাসায় হোক, বোনের বাসায় হোক, কখনো বলতে যাবেন না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর জাস্ট দুইটা কারণ বলতে চাই। 4 নম্বর কারণটা হচ্ছে, বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে। যেই মেয়েরা জেদি হয়, সংসার তাদের জন্য নয়। সংসার হচ্ছে সেই মেয়েদের জন্য যারা স্যাক্রিফাইস করতে পারে, যাদের মাঝে স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি আছে। যেই মেয়েরা জেদি হয়, যাদের ডিমান্ড আকাশচুম্বী, এটা চাই, ওটা চাই, ওটা দাওনি কেন, এটা দাও না কেন, এখনই দাও, এখনই লাগবে, এই মেয়েদের জন্য সংসার নয়। আই এম সো সরি, এদের জন্য সংসার নয়। সংসার হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা, সংসার ত্যাগের জায়গা, সংসার মানিয়ে নেওয়ার জায়গা। সংসার এমন একটা জায়গা, আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল, তবুও চুপ থেকে সবর করার নামই হচ্ছে সংসার, ঠিক কিনা বলেন? অতএব সংসারে গিয়ে জেদ করবেন না, ডিমান্ড করবেন না। সর্বশেষ কথা, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, দেখেন, আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয়, এটা আপনার জান্নাতের সাথী, এটা আপনার চিরজীবনের সাথী, এটা আপনার সন্তানের বাবা। অতএব স্বামীর কাছে যখন যাবেন, যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে, এমন কোনো দাগ থাকে, এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে, আমি আবারও বলছি, এমন কোনো চরিত্রের দাগ, কলঙ্কের দাগ, যা আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিতে পারে, আপনার সঙ্গে সংসার ভাঙতে পারে, এটা বিয়ের আগে বলে দেন যে দেখেন আমার অবস্থান এইরকম, এবং এটা আজ হোক কাল হোক প্রকাশিত হয়ে যাবে আপনার কাছে। অতএব আমি আগেই স্যারেন্ডার, আমার এই মিস্টেকটা আছে, আমার এই কলঙ্কটা আছে, হতে পারে আমি ডিভোর্সি, হতে পারে আমার অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল, হোয়াট এভার ইট ইজ, যেটা প্রকাশিত হবেই একদিন, এটা আগে বলে দেওয়া উত্তম। কারণ আপনি যখন আপনার চরিত্রকে গোপন রেখে বিয়ে করেন, আপনার স্বামী আপনাকে ভালো ভেবে বিয়ে করে, আর যখন বিয়ের পরে চরিত্র খারাপ প্রমাণিত হয়ে যায়, আপনার স্বামীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলে? অতএব বিয়ের পরে এসে এই বেঈমানিটা করবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই 12টা ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা এই প্রত্যেকটা বিষয় থেকে সাবধান হয়ে চলার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।